হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, গণিত প্রকাশ নবম শ্রেণীর, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব মানে সরকারি স্কুলের বই। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে টোটাল ইউটিউব ভিডিওর মাধ্যমে এই বইটার অঙ্ক আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আজকের লাভ ক্ষতি চ্যাপ্টারের দেখো 146 পেজের 13 দাগের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3 চেষ্টা দিতে পারো। এই অঙ্কটা পরীক্ষায় বারবারই দেয়, তোমাদের স্কুলের পরীক্ষাতে এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও দেয়। তো এই অঙ্কটা মানে লং প্রসেসে করানো যায়, মানে এক্স ধরে। এবার এই অঙ্কটা আমি এক্স না ধরে কিভাবে করতে হয় সেটা আমি মানে করবো। তো এখানে বলা আছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হল? তাহলে এখানে যে আনলাইন করতে হবে যে তার কিছু লজেন্স, যে কটি লজেন্স কিনছেন, হ্যাঁ, সেই নাম্বারটা কত, সেই নাম্বারটা আমরা লজেন্স সংখ্যাটা একটা কিছু আমাদের ধরতে হবে, ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে শতকরা লাভ বা ক্ষতি সেটা লজেন্সের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যখন বার হবে, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হবে লাভ, আর যদি ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে হবে, মানে বিক্রয় মূল্যের থেকে যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে, ক্ষতি হবে। তাহলে আমরা লিখব যে এখানে সমাধান প্রথমে শুরু হচ্ছে 15টি 2 টাকায় 15টি দরে, যে প্রশ্নানুসারে বলে লিখে 15 আর 5 আর এখানে 10-এর লসাগু বের করবো। তাহলে কতবার যাবে? 5 3 15, 5 থেকে 5, 5 2 10। তাহলে লসাগু সমান 5 ইন্টু 3 ইন্টু 2 সমান সমান 30। তাহলে এবার লিখবো যে মনে করি ব্যক্তিটি 30টি লজেন্স কিনেছিলেন। মনে করি ব্যক্তিটি 30টি লজেন্স কিনেছিলেন। তাহলে এই যে কিছু লজেন্সের জায়গায় আমরা লিখব মনে করি ব্যক্তিটি বা ধরি 30টি লজেন্স কিনেছিলেন। এবার ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসাবে, হ্যাঁ, তার মানে 15টি লজেন্সের দাম তাহলে কত হবে? 2 টাকা। 2 টাকায় 15টি হিসাবে তিনি বিক্রি করছেন। তাহলে এই 15টি লজেন্সের দাম হচ্ছে 2 টাকা। এইভাবে লিখব, ঠিক আছে? দেখো তাহলে তাহলে লিখব 15টি লজেন্সের দাম সমান 2 টাকা। কারণ ব্যক্তিটি 2 টাকায় 15টি হিসেবে বিক্রি করছে, তাহলে একটি লজেন্সের দাম কত? তাহলে 2/15 টাকা। তাহলে টোটাল তিনি কটা লজেন্স তিনি কিনছেন? 30টি। তাহলে 30টি লজেন্সের দাম কত? 30টি লজেন্সের দাম হচ্ছে 2 ইন্টু 30/15 সমান সমান 4 টাকা। তাহলে এখানে 15টি লজেন্সের ক্রয় মূল্য এখানে লিখতে পারো, এখানে দাম না লিখে এখানে ক্রয় মূল্য কথাটা লিখতেও পারো, ক্রয় মূল্য। তাহলে 30টি লজেন্সের ক্রয় মূল্য কিন্তু বের করে দিলাম 4 টাকা। এবার এই 30টি লজেন্সের আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে বলা আছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে। আবার তাহলে লিখতে হবে যে 5টি লজেন্সের দাম, তাহলে অর্ধেক টাকা, তাহলে টোটাল তো হচ্ছে 2 টাকা, তাহলে 2 টাকার অর্ধেক হচ্ছে 1 টাকা।
তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য লিখতে হবে, লিখলে আরো সুন্দর হবে। বিক্রয় মূল্য সমান 1 টাকা। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? সমান 1/5 টাকা। তাহলে তিনি যখন অর্ধেক হয়ে গেছে, তাহলে লজেন্সের সংখ্যাও এখানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ টোটাল লজেন্স হচ্ছে 30টি। তাহলে লজেন্সের সংখ্যা অর্ধেক হয়ে গেলে তাহলে কি হবে? 30-এর অর্ধেক 15টি। তাহলে 15টি লজেন্সের দাম কত? বিক্রয় মূল্য কত? তাহলে 1 × 15 ডিভাইডেড বাই 5, 5 × 3 = 15 সমান 3 টাকা। আবার এখানে করি, আবার বলছে যে বাকি অর্ধেক 10টি দরে। আবার 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান কত? 1 টাকা। বলছে বাকি অর্ধেক 10 টাকায়, বলছে যে বাকি অর্ধেক, এখানেও অর্ধেক আছে, এখানেও অর্ধেক আছে, তার মানে হচ্ছে টাকাটা অর্ধেক হয়ে যাচ্ছে, যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? সমান 1/10 টাকা। তাহলে টাকা যখন অর্ধেক হয়ে গেছে, তাহলে লজেন্সও তাহলে বাকি অর্ধেক, তাহলে 30-এর অর্ধেক এখানে লিখলাম 15টি, তার অর্ধেক কত? তাহলে 30-এর অর্ধেক আর বাকি পড়ে আছে 15টি। তাহলে 15টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1 × 15 ডিভাইডেড বাই 10। তাহলে এটাকে তাহলে পয়েন্টে প্রকাশ করে, তাহলে 15/10 সমান 1.5 এত টাকা। এখানে 0 দিতে পারো, যে 1 টাকা 50 পয়সা। তাহলে এটাকে ভাগ না করে পয়েন্টে পরিণত করলাম, অর্থাৎ হচ্ছে ডেসিমালে প্রকাশ করলাম। কি করে? নিচে 1-এর পিঠে 0 আছে, তাহলে একটা 0 আছে মানে উপরে 1টাকে দশমিক, এটা হচ্ছে শর্টকাট। তাহলে 30 এই 15টি লজেন্সের বিক্রয় মূল্য 3 টাকা, আবার এই 15টি লজেন্সের বিক্রয় মূল্য 1.5 টাকা, অর্থাৎ 1 টাকা 50। তাহলে 15 প্লাস 15 অর্থাৎ 30টি লজেন্সে, তাহলে অতএব 15 + 15 সমান 30টি লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে কত হবে? 30 লজেন্সের মোট বিক্রয় মূল্য। তাহলে আগে ছিল কত? 3 টাকা যোগ 1 টাকা 50 সমান 4.50 টাকা। তাহলে 30টি লজেন্সের বিক্রয় মূল্য বের করলাম, আবার 30টি লজেন্সের ক্রয় মূল্য বের, এই 30টি লজেন্সের ক্রয় মূল্য বের করলাম আর বিক্রয় মূল্য। তাহলে এখানে অতএব 4.50 টাকা, এটা তো গ্রেটার দেন যে 4 টাকা, এটা বেশি আছে, যেহেতু বিক্রয় মূল্যটা বেশি আছে। তাহলে লাভ কত হবে? অতএব লাভ সমান 30টি লজেন্স বিক্রয় করে লাভ হবে, এভাবে লিখলেও হবে। তাহলে বা আমি সংক্ষেপে লিখেছি লাভ সমান, তাহলে 4.50 মাইনাস 4 এত টাকা সমান 0.50 টাকা। তাহলে 0.50 টাকা লাভ হচ্ছে। তাহলে অতএব শতকরা, অতএব নির্ণীয় লাভ পার্সেন্টেজ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য লাভ হয়, ওই জন্য ক্রয় মূল্যটা নিচে লিখতে হবে ইন্টু 100 ইন্টু 100 এত পার্সেন্ট, নির্ণীয় লাভ পার্সেন্টেজ। তাহলে এখানে লাভের পরিমাণ কত? 0.50 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30টি লজেন্সের ক্রয় মূল্য 4 টাকা, 4 × 100 ইজিক্যাল টু, তাহলে 4 × 25 100, তার মানে 0.50 ইন্টু 25 এত পার্সেন্ট। তাহলে এখানে গুণ করলে কত হবে? দেখো যে 0.50 আর 25 যদি গুণ করা যায়, 25টা উপরে লেখো, গুণ করছি,
শূন্য 5×125 কটাকে দশমিক, দুটাকে দশমিক, শূন্য কাটা, সমান সমান 12.5%, বা এটাকে লিখতে পারো 12.112%। যে কোনো একটা উত্তর, হয় উত্তর পয়েন্টে রাখো, না হলে মানে ভগ্নাংশে রাখো। তাহলে এখানে নির্ণীয় কথাটা ভুল হয়েছে, নির্ণীয় লাভ। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে যে এক্স না ধরে কি করে অঙ্কটা সমাধান করতে হয়। তাহলে এই জায়গাটা যে নিম্ন লাভ পার্সেন্টের লেখার জায়গাটা এখানে মানে ঐকিক নিয়মে করা যাবে। কেমন ভাবে করা যাবে, যে লিখতে হবে এই জায়গাটা, মানে আমি সূত্রের সাহায্য করলাম, তোমরা ঐকিক নিয়মও মানে করতে পারো। তাহলে এই 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 পোর্শনটা অর্থাৎ নিম্ন লাভের এই লাভ পার্সেন্টেজ নির্ণয় করার জায়গাটা তোমরা লিখতে পারো 4 টাকায় লাভ হয় 0.50 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। এভাবেও কিন্তু এই জায়গাটা ঐকিক নিয়ম করলে অঙ্কটা আরো বিস্তার হয়। তাহলে অনেক স্টুডেন্টরা এই অঙ্কটা আমি দেখেছি যে এক্স ধরে করছে, হবে এক্স ধরে করলে হবে, কিন্তু এক্স ধরে করলে আরো বিস্তার হয়ে যাবে এবং আরো টাইম নষ্ট হয়ে যাবে। এবং মানে পরীক্ষার সময় এমন ভাবে অঙ্ক করতে হবে যেন তোমাদের টাইমটা একটু সেভ হয় এবং নাম্বারও পাওয়া যাবে এবং টাইম সেভ হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু যদি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় দেয় তাহলে কিন্তু এক্স না ধরে করাটাই সব থেকে বেটার। মানে কম্পিটিটিভ পরীক্ষার অঙ্কগুলো যেহেতু মানে শর্টকাট মেথডে তাড়াতাড়ি আনসার বের করতে হয়, 4টে অপশনের মধ্যে একটা রাইট করতে হয়, তাহলে যত তোমরা এক্স না ধরে করবে ততই কিন্তু তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা এক্স স্কোরটা আরো হাই হয়ে যাবে। ঠিক আছে, মানে অল্প সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবে। তাহলে এই অঙ্কটা আমি তো লিখে লিখে করলাম, কম্পিটিটিভ পরীক্ষায় করলে ঝপাঝপ করে লসাগু করে এখানে ক্রয় মূল্যটা বের করলে আর বিক্রয় মূল্যটা বের করে এবার ভাগ করে সঙ্গে সঙ্গে স্পিডে 12.5 কিন্তু তোমরা আনসার নির্ণয় করতে পারবে। এবার যদি এক্স ধরে করো, এক্স ধরে করলে কিন্তু আরো প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং লাস্টে আনসার নামতেও পারে ক্যালকুলেশন ভুল হলে। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমি সুন্দর করে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিলাম, তো তোমরা এইভাবে খাতায় নোট করে নাও। এর পরের ভিডিওতে তোমাদের আমি ব্যাখ্যা করে দেবো 14 দাগের অঙ্কটা। তো এর পরের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের যে লাভ ক্ষতি যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা অঙ্ক আমি সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। এবং এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে সেগুলো তো অনেক রকম মেথডে তো সলভ করে দেওয়া আছে, সেগুলো সহজে কি করে সূত্রের সাহায্যে করতে হয় তো সেইভাবে আমি তোমাদের সলভ করে দেবো। এমনভাবে প্রফিট আর লস অর্থাৎ লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা এমনভাবে রেডি করে দেবো যাতে করে তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় এবং ক্লাস 9-এর যে ফাইনাল এক্সাম বা ইউনিট টেস্টের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় যেন তোমরা ভালো পারফরমেন্স করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।